আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে কথা বলবো স্লাইস টুল নিয়ে। স্লাইস টুলের কাজ হলো কোনো একটা ইমেজকে স্লাইস করে কাটা বা কেটে টুকরো টুকরো করে করা। আমার একটা ইমেজের যতগুলো অপশন আছে, প্রতিটা অপশন যদি আমি আলাদা আলাদা কাটতে যাই, সেক্ষেত্রে আমরা স্লাইস টুলটা ব্যবহার করব। আমরা ক্রপ টুলের কাজ দেখিয়েছিলাম কীভাবে একটা ইমেজকে ছোট করে কাটতে হয় বা বড় করতে হয়, কিন্তু স্লাইস টুলের কাজ হলো একই সাথে অনেকগুলো ইমেজে আপনি কাটাকাটি করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যদি স্লাইস টুলে চলে যাই, এখানে ক্রপ টুলের নিচে আপনি স্লাইস টুল অপশনটা পাবেন। স্লাইস টুলে যদি আমরা চলে যাই, এখানে যদি আমি একটু কাটার চেষ্টা করি, যেমন এখানে যদি আমি কাটার চেষ্টা করি ফেসবুক লোগোটা যদি কাটি, সেক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে প্রতিটা স্লাইসের আলাদা আলাদা কাউন্ট নাম্বার দেওয়া আছে। যেমন উপরে একটা স্লাইস হলো, এদিকে একটা স্লাইস হলো, এদিকে একটা স্লাইস হলো, এদিকে একটা স্লাইস হলো, প্রতিটা স্লাইসের নাম্বার দেওয়া আছে। এবং আপনি চাইলে প্রতিটা স্লাইসকে আপনি আলাদা করে নাম দিয়ে দিতে পারবেন। যেমন এখানে আপনি যদি দিই ফেসবুক, এখানে আপনি চাইলে আবার ইউআরএল দিয়ে দিতে পারেন, যেমন www.facebook.com আপনি চাইলে ইউআরএল দিয়ে দিতে পারেন। ওকে, যখন আমরা এটা সেভ করব, তখন আমরা ওই ইউআরএলে ক্লিক করলে বা ওই ইমেজে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন আমরা যদি এখানে আর কিছু স্লাইস করার চেষ্টা করি, যেমন এখানে যদি আমি এটাকে স্লাইস করার চেষ্টা করি, এখানে যদি আমি এই পিকচারটাকে স্লাইস করি, আমরা এই লাইভটাকে যদি স্লাইস করি, প্রতিটাকে আলাদা আলাদাভাবে স্লাইস করে নিচ্ছি। ওকে, এখন আমরা এটাকে সেভ করে দেখাবো। সেক্ষেত্রে আমরা ফাইলে চলে যাব, এখানে এক্সপোর্টে চলে যাব, সেভ ফর ওয়েবে চলে যাব। এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। যাওয়ার পরে এখানে আমরা কোথায় সেভ করব, ডেস্কটপে। এখানে যাওয়ার পরে ইমেজ নাম যা আছে তা, এখানে যদি আমি ফরম্যাটে যাই, সেক্ষেত্রে আমরা তিনটা ফরম্যাট দেখব, HTML অ্যান্ড ইমেজ, ইমেজ অনলি, HTML অনলি। আমরা ইমেজ অনলি দিয়ে দেখাই। ওকে, এখানে আমরা সেভ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের এই ইমেজগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা যদি দেখার চেষ্টা করি, ওপেন ডেস্কটপ। ওকে, এই ইমেজে যদি যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে যে ইমেজগুলো আমরা স্লাইস করছি, প্রতিটা স্লাইস আলাদা আলাদা করে পিকচার আকারে শো হয়ে গেছে। এবার আমরা এই স্লাইসগুলোকে এই HTML এ সেভ করব। সেক্ষেত্রে আমরা এক্সপোর্ট, সেভ ফর ওয়েবে চলে যাব, এখানে সেভ, এখানে HTML অনলি, বা এখানে যদি আপনি HTML ইমেজ দেন তাহলে দুটোটা একসাথে সেভ হবে। আমি যে HTML অনলিতে যাই, ওকে, আমরা ডেস্কটপটাকে সিলেক্ট করে দিই। ওকে, এবার আমরা যদি দেখি কোথায় সেভ হয়েছে, এটা আমাদের HTML এ সেভ হয়ে গেছে, একটা ওয়েব পেজ আকারে সেভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে স্লাইস করতে হয়। এখন আমরা এই স্লাইসগুলোকেও কাস্টমাইজ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এখানে যাওয়ার পরে স্লাইস সিলেক্টেড টুল ব্যবহার করলে, এখানে যদি আপনি ক্লিক করেন, যে এখানে দেখবেন ইয়েলো কালারের একটা বর্ডার চলে আসছে, এটাকে আপনি চাইলে ছোট বড় করে স্লাইস করতে পারবেন। হ্যাঁ, স্লাইস করতে পারবেন, বা প্রতিটা ক্লিক করলে আপনাকে ইয়েলো কালারের একটা বর্ডার চলে আসবে, ওইটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো এইভাবে খুব সহজেই একটা ইমেজকে আপনি স্লাইস করে কাটতে পারবেন, যেটা ক্রপ টুলে করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময়ের ব্যাপার স্যাপার। সেক্ষেত্রে আপনি স্লাইস টুল ব্যবহার করে খুব সহজেই স্লাইস করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। ধন্যবাদ।